আগে একটা মামলার তদন্ত করতো পুলিশ, এখন করে জনগণ। তার চিনে বিএনপি। বিএনপি বলে আমাদের দলের না। যেই বিএনপির লোক 20 দিন আগে বলছে ছাত্ররা মুক্তি দিলে বাসে যাব, আজকে তাদেরকে ডাকছে জামাতকে নেওয়া যাবে না, এনসিপিকে নেওয়া যাবে। আহারে ভাই, আপনি কি যদি এই পাও কাটার পরে কোনো বিচার করা হয়, তাহলে সম্পূর্ণ মব জাস্টিসের জবাব তার দিতে হবে। মানুষ, আপনার শিক্ষা এক জিনিস, রাজনীতি এক জিনিস, দেশ চালানো কিন্তু আরেক জিনিস। দেশ সবাই চালাইতে পারে না। যখন যারা করে তারা চিনে বিএনপি। বিএনপি বলে আমাদের দলের না। মিরপুরের ঘটনা যাদেরকে মারছে বা পেপারে আসছে, সবাই বলছে যুব দলের নেতা। তখন তারা অস্বীকার করছে তারা কোনো দলের না, তারা কোনো সন্ত্রাস। এই কারণে আমি বলছি, দূরে যদি পাও কেটে দেওয়া হয় তাহলে বোঝা যাবে সে কোন দলের। প্রমাণ লাগবে। আপনারা সেই প্রমাণের জন্য হাত পাও কেটে দিবেন, যা হয় হবে, কোনো মামলা হবে না। যদি এই পাও কাটার পরে কোনো বিচার করা হয়, তাহলে সম্পূর্ণ মব জাস্টিসের জবাব তার দিতে হবে, কোনো মামলা হবে না। না, আমার জীবনে আমি এরকম হত্যা দেখিনি। আমার জীবনে কখনো এরকম হত্যা দেখি নাই। একটা ব্যবসায়ীকে নির্মমভাবে এভাবে হত্যা, একটা মেয়েকে ধর্ষণ, বিয়া না দিলে মনে করেন মেয়ের বাবাকে বেঁধে রেখে মেয়েকে নিয়ে যায়, এইগুলো আমি কোনো সময় দেখি নাই। আমিও তো দেখি না, আমার বাপেও মনে হয় দেখেন। মানুষ ঠেকায় না কখন, মানুষ আপনাকে ঠেকাতো। মানুষ একজন মানুষকে মারার পর একজন মানুষ ধরতো, এই ভালোবাসাটা নাই। এই ভালোবাসা না আইনের মাধ্যমে নাই, মানুষের মাধ্যমে নাই। এখন মনে করেন আমার এই মুহূর্তে একজন আমি যদি মারে, আমি যদি রাস্তায় পড়ি আরেকজন ধরলে ওয়ে ফাঁসবো, হয়তো মেডিকেল নিতে হইব, পুলিশ তো যাবে না। পুলিশ গেলে পুলিশদেরকে বাহির করে দিয়ে আগে একটা মামলার তদন্ত করতো পুলিশ, এখন করে জনগণ। এই ধরা পড়লেই তো বুঝবে, এই যে কইলাম যে পাও কেটে দিবেন। তা এই প্রমাণের জন্য তাদেরকে প্রতিহত করতে হবে। আপনার জীবনের বিনিময়ে তাকে চিহ্ন রাখতে হবে যে কোন দলের, কি করে, সে কোথায়, সে কার বাবা, সে কার সন্তান, এই প্রতিহত রাখবেন। আর তা না হলে তাদেরকে কোনো দলের লোক বলা যাবে না।